বৈচি স্টেশনে উচ্ছেদ অভিযান স্থগিত, 2 মাস পিছল রেলের সিদ্ধান্ত। বৈচি রেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে শেষ মুহূর্তে পিছু হটল রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া আপাতত 2 মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় ঘোষের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নিয়ে রেলের সঙ্গে সরাসরি আলোচনা করেন সঞ্জয় ঘোষ। তিনি বলেন, এই তীব্র শীতের মধ্যে সাধারণ মানুষের আশ্রয়স্থল কেড়ে নিলে তারা কোথায় যাবেন? আগে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক নয়। রেলের সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। তবে 2 মাস পর কি সিদ্ধান্ত হয় তা নিয়ে নজর থাকবে সকলের। বৈচি স্টেশনে গিয়েছিলেন, সেখানে রেলের তরফ থেকে ভাঙা হচ্ছিল, দেখা গেল আপনি যাওয়ার পর ভাঙা বন্ধ হয়ে গেল, কি বলবেন? দেখুন, ওদের কাছে আমি দুবার গিয়েছিলাম, বলেছিলাম যে ঠান্ডার মধ্যে যে রেল যেটা চক্রান্ত করছে, সামনে আমাদের যে বিধানসভা ভোট, আমাদের যে মানুষ মামাটি মানুষের সরকার অনেক দীর্ঘদিন 70-80 বছর পার্শ্ববর্তী এলাকায় ছিল। এবার এটা বিজেপির চক্রান্ত, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর চক্রান্ত যে বাংলার প্রতি আক্রমণ করে যারা রেলের পার্শ্বরা তাদের ভেঙে গুড়িয়ে দাও, যাতে মমতা ব্যানার্জির একটা বদনাম হোক। সেটা বিভিন্ন জায়গায় পাণ্ডু আমি রুখে দিয়েছি বা বইছি, শিমলাগড়, এইগুলো ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু এরা 23 তারিখে আজকে ভাঙার ব্যবস্থা করেছিল। যে রেলে যারা প্রায় 300 ঘর, আমি 2 দিন ধরে আমি ওদের কাছে গেছি এবং সব ডিআরএম থেকে সব এরা দেওয়ার পরে আমরা যেরকম আমাদের নেত্রী যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা যেভাবে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকেন, সর্বসাধারণ মানুষের সঙ্গে আছে, সেরকম তার হয়ে দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক বা কর্মী হিসাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এটা বলছি যে আমরা টাইম চাওয়া হয়েছে যে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করে দেব। এখন তারা কোথায় থাকবে? একজন অন্তঃসত্ত্বা অনেক মহিলা আছে, এই শীতের ঠান্ডার মধ্যে কোথায় গিয়ে প্ল্যাটফর্মে কোথায় গিয়ে থাকবে? এবং বিজেপি হচ্ছে রাক্ষস জাতীয় জিনিস, মহিলাদের নিরাপত্তা দেওয়ার কথা কি ভক্ষণ করে, চক্রান্ত করে বিজেপি, আপনারা জানেন। সেখানে সব ওদের ডিআরএম প্রতিনিধি এসেছিলেন, সবাই এসে তার সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে করে আন্দোলনের মাধ্যমে একটা স্থগিত করা হয়েছে প্রায় 2.5 থেকে 3 মাস। তাদেরও কি একটা মানবিক মুখ দেখা গেল? তাদের কি একটা মানবিক মুখ দেখা গেল? কাদের? যারা রেল থেকে এসেছিল, যাদের রেলের অধিকারী যারা মানবিক বলে না, এটা আমাদের আন্দোলন, আন্দোলনের মাধ্যমে ওরা পিছিয়ে গেছে। আমি তো বলেছি যে বিজেপির যত কেন্দ্রীয় স্তরের অফিসার আছে, আমি সঞ্জয় ঘোষ আছি, সাধারণ মানুষ, তাদের বাঁচাতে গিয়ে যদি আমাকে প্রাণ দিতে হয় প্রাণ দিতে ইচ্ছুক। তাদের বাঁচাতে গিয়ে যদি আরপিএফ জিআরপি গুলি ছাড়া তাদের আমি গুলি খেতে প্রস্তুত, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে আমি লড়াই করে থাকবো, তাদের পাশে। লড়াই আজকে আমাদের জয় হয়েছে, প্রায় 300 পরিবার এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারাও বলেছে না, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের সঙ্গে সঞ্জয়বাবুর মতো লোকেরা রয়েছে। তাই জন্য আজকে সেই কাজটা। কি নাম, কি পোস্ট আছেন আপনি? আমি সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।